টাকার ভাড়া 1200 টাকা নেওয়া হচ্ছে। পারলে কমান, না পারলে এসব আজেবাজে কথা বলে মানুষের কাছে হাসির পাত্র হয়েন না। মানুষ বলে ভাড়া নাকি কম নিচ্ছে, বললো যে বাস মালিকরা খুশি হয়ে যেখানে ভাড়া ছিল 700 টাকা সেইখানে ভাড়া নিচ্ছে 600 টাকা। মানে কি আজব কথাবার্তা। মন্ত্রী, সড়ক ও পরিবহন মন্ত্রী, উনি কেন যেন একটু ভাইরাল হইতে চায়। ভাইরাল হওয়ার জন্য মানে অর্থাৎ উনি যে একজন মন্ত্রী, একজন ক্যাবিনেট মন্ত্রী, এটা ওনার নিজের কাছে মনে হয় বিশ্বাসযোগ্য হয় না, তাই মানুষের কাছে উনি একটু ভাইরাল হওয়ার জন্য এসব মানে আবোল তাবোল বক্তব্য দিচ্ছেন বা গুরুত্বহীন বক্তব্য দিচ্ছেন। প্রথম কথাটা বলি ওনার, প্রথম যে উনি ফার্স্ট যেটা নিয়ে ভাইরাল হলেন, যে বক্তব্য দিয়ে উনি বললেন যেটা সমঝোতায় নেওয়া হয় সেটা চাঁদা না। চাঁদা কোনটা? যেটা জোর করে নেওয়া হয়। আচ্ছা, তাহলে হাইজ্যাক কোনটা? তো জোর করে যেটা নেওয়া হয় সেটা আমরা জানতাম হলো হাইজ্যাক, অস্ত্রের মুখে। তো এখন উনি বলতেছে সমঝোতায়। এরপরে 2 নম্বরে উনি আজকে বললেন যে যে ভাড়া কম নিচ্ছে। উনি এইরকম দায়িত্বজ্ঞানহীন একজন মানে বক্তব্য একজন দায়িত্ববান ব্যক্তি কি করে দিতে পারেন আমাদের মানে মাথায় বোধগম্য। রবিউল ভাই, আপনি সবই ভালো বললেন, ওনার আমার নাম মতো রবিউল এরকম না, একজন রবিউল না, আমার নাম রবিউল না, মতিউর রবিউল না, রহমান। আমার নাম মতিউর রবিউল রহমান। না, আমি দুঃখিত। মতিউর, মতিউর সরি না, সরি, আমি আমি দুঃখিত। মতিনুর রহমান, মতিনুর রহমান। মতিউর রহমান, আমি দুঃখিত, মতিউর রহমান। দুঃখিত। তো আমি জানি না উনি বিএনপির কোন পর্যায়ের নেতা, আপনি জানেন, আমিও জানি। তো কেন ওনার মতো লোকরে সাফাই গাইতে হবে? আপনি একটু আমার কথাটা শোনেন, তারপর আপনি বক্তব্য থাকলে লাগে আপনি আরেকবার বলেন, সুযোগ থাকলে, সময় থাকলে। যে এই জন্য বলবো যে এইরকম একটা বক্তব্য দিয়েছিলেন বেগম খালেদা জিয়ার সরকারের সময় তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী, এক সাবেক বিমান বাহিনীর প্রধান এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী সাহেব। উনি একটা দুর্ঘটনা বা একটা খুনি পরিবারকে সান্ত্বনা দিতে গিয়ে উনি বলেছিলেন যে তার সেই মানে মার্ডার হওয়া সন্তানের মাকে যে আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, ধৈর্য ধরুন, অপেক্ষা করুন, আমরা অবশ্যই এটা বিচার আওতায় নিয়ে আসব। আর আল্লাহর মাল্লা নিয়ে গেছে, আপনি আল্লাহর উপরে সন্তুষ্ট থাকুন, বা উনি এটা বুঝিতেছেন। এক ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ওনার এই কথার কিন্তু গ্রহণযোগ্যতা ছিল, কিন্তু একজন মন্ত্রী হিসেবে ওনার এই কথার গ্রহণযোগ্যতা ছিল না বলে বেগম খালেদা জিয়া ওনার এই মন্ত্রণালয় কেড়ে নিয়েছে। যে একজন স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য মানায় না, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য হবে বা রেসপেক্টেড মন্ত্রী বক্তব্য হবে দায়িত্বহীন ভাবে এবং দায়িত্বশীল বক্তব্য। উনি বলছেন চাঁদাবাজি হচ্ছে না। আমার অফিসের ম্যানেজার বলতেছে যে স্যার, একটা সিটি কর্পোরেশনের স্বাক্ষর করা একটা চিঠি আসে একটা কোম্পানির লোক, মালিক দিয়ে গেছে, বলছেন যে আমার অফিসের সামনে গাড়ি রাখলে এই 5টা গাড়ির জন্য 6 মাসে 3.5 লক্ষ টাকা দিতে হবে। বললো যে এটা জীবনেও আমাদের দিতে হয় নাই বনানীতে, এখন দিতে হবে, কারণ সিটি কর্পোরেশন একটা চিঠি ইস্যু করেছে ওই একটা কোম্পানির নামে, এক বিএনপি নেতার নামে। এখন টাকাটা সে কালেকশন করবে, সে সিটি কর্পোরেশন দিবে, সে নিজেও পাবে। এটা চাঁদাবাজি না, বুঝলাম এটা চাঁদাবাজি না। আসেন, আমি এখন কথা বলছি আমার গ্রামের বাড়িতে বসে, আমি আজকে ঢাকা থেকে গ্রামের বাড়ি এসেছি। আমি মন্তব্য করব না, আমি তথ্য দিয়ে কথা বলছি, এবং আজকে আর আর আমার মতামত দিব না। দুটো কথা বলবো। এক, যখন হাইওয়েতে আসলাম, আপনার ফরিদপুর বিভাগ ক্রস করে যখন বরিশাল বিভাগের রাস্তায় পড়লাম, আপনার জানেন ভাঙ্গা থেকে বরিশাল এই রাস্তাটা ম্যাক্সিমাম 90% ভাঙা এবং খুবই স্লো চলে গাড়ি। তো যখন একটু মাঝখানে এই যে কালকিনি এবং গৌর নদীর মাঝখানে 10-15 রাস্তা ভালো এবং রাস্তা চওড়া, এই রাস্তাটা এখানে একটু ভালো রাস্তা, এখানে গাড়ি, আর এর আগে 30-35 কিলোমিটার উপরে কখনো গাড়ি স্পিডে গাড়ি চালানো যায় না, কারণ এতটাই রাস্তা খারাপ। এরপরে যখনই ভালো রাস্তায় আসলো, এই জায়গাটায় হাইওয়ে পুলিশের একটা টিম ওত পেতে দাঁড়ায় আছে যে গাড়িগুলো ধরার জন্য। এই আপনার গাড়িতে স্পিড বেশি, 69 কিলোমিটার পাওয়া গেছে। তখন সেখানে কি হলো, ম্যানেজ করে বা 500 টাকা দিয়ে যান, মানে ঈদের বকশিস দিয়ে যান।
আর না হয় 2500 টাকার মামলা নিয়ে যান। এখন পুরো রাস্তা জ্যাম। ওই রাস্তাটা সরকার সুন্দর করে করেছে, ওই অংশটা খুব ভালো, চওড়া রাস্তা, রাস্তাও একদম পলিশ রাস্তা। এখানে একটু গাড়ি স্পিডে চালাবে, সেখানে হাইওয়ে পুলিশ করে রাখছে। তাহলে তো রাস্তাটা ভাঙ্গাই মনে থাকা ভালো ছিল, যাতে গাড়ির গতি কম থাকে এবং সবাইকে ছেড়ে দিচ্ছে, শুধু টাকা নিচ্ছে। এটা তো চাঁদাবাজি না। কারণ আমি দেখলাম আমার সামনে একজন 500 টাকা দিয়ে গেল, সমঝোতা দিয়ে গেল, এটা চাঁদাবাজি না। আসেন, গেল এটা। এবার আসেন 3 নম্বরে আরেকটা কথা বলি। আমি বাসে না আসলেও যারা বাসে, যখনই মনির ভাই এই টপিকটা দিয়েছে, আমি দুইজনের থেকে একটু তথ্য নিলাম। আমার কাছের লোকরা তো, তারা তো বাসে আসছে গ্রামের বাড়িতে। একজনকে জিজ্ঞেস করলাম যে ভাই, আমার অফিসের পিয়ন, সেও আসছে। তাকে আমি জিজ্ঞেস করলাম যে তুমি যে কালকে রাত্রে বাসে আসলা, তোমার ভাড়া নিল কত? বললো যে স্যার 1200 টাকা। তো বললাম যে তো নর্মাল রেগুলার ভাড়া কত? 550 টাকা। তা 550 টাকার ভাড়া ওর কাছ থেকে নিয়েছে 1200 টাকা, ঢাকা থেকে বরগুনা। গেল 2 নম্বরে আরেকজনকে জিজ্ঞেস করলাম যে তার গাড়িটা তো, বললো যে আমার কাছ থেকে নিয়েছে, পাশেই দাঁড়ানো ছিল, ওটা ঔষধ কোম্পানিতে চাকরি করে, ও বললো আমার কাছ থেকে নিয়েছে 1300 টাকা। এখন আসেন, এগুলো হলো আমি নিজে জেনে, আপনি ওই সময় মতো ইয়ে হলে আমি ওই সাক্ষী এনে আমি মিডিয়ায় বলাইতে পারবো। তা এখন কথা হলো যে ওই আপনিও বললেন এবং আজিজ ভাই বললো যে ঈদের সময় তো ভাড়া একটু বেশি থাকবে, এটা আমরাও জানি। ভাড়া বেশি একটু নিবে, তো তাহলে এই তাদের রুট পারমিট বাতিল করে দিব, এই ধরনের ফাউল কথা বলার কোনো দরকার ছিল? এগুলো জনগণকে এই ধরনের মিথ্যা আশ্বাস এই সরকারের কাছ থেকে আমরা আশা করি না। এগুলো আগে শুনতে শুনতে ভাই কান ঝালা ঝালা হয়ে গেছে হাসিনার মুখ থেকে। হাসিনার ওই যে ইয়ে ছিল কাউয়া কাদেরের মুখ থেকে শুনতে শুনতে এগুলো আজিজ ভাই সীসা বলছে, আমি আর বললাম না। হ্যাঁ, তো কাউয়া কাদের রে সবাই কাউয়া ভবিষ্যতে আরো কাদেরই বলবো। বলছে। হ্যাঁ, কাউয়া কাদের রে এটা সবাই তখন গণহারে বলছে, আমরাও বলছি, আপনারাও বলছেন। সুতরাং এই ওইগুলা এটা সবাই ইয়ে হয়ে গেছে, মানে এটা এগুলা মানুষ ভয় পায় না, বলছে। তো দাবাল। তখন এইসব ফাউল কথাবার্তা এই কাউয়া কাদের মাঝে শুনতাম যে কোনো গণপরিবহনে চাঁদাবাজি হচ্ছে না, কোথাও বাংলাদেশের যানজট নাই, মানুষ একেবারে নির্বিঘ্নে বাড়িতে যেয়ে ঈদ করে আবার নির্বিঘ্নে ঢাকা শহরে এসে পৌঁছে গেছে, এই মুখস্থ ডায়লগ শুনতে। এগুলা এই মন্ত্রীর কাছ থেকে এগুলো শোনার কোনো জরুরি ছিল না। রুট পারমিট ওনাকে বাতিল করতে জনগণ বলে নাই। কে বলছে রুট বাতিল করতে? কারণ ভাড়া বাড়াবে, পারলে 2 টাকা কমাইয়া দেন ভাই, চাপ টাপ দিয়ে। প্রায় অন্তত এই, যদি সরকার চাইতো 500 ম্যাজিস্ট্রেট নামায় দিতে পারতো, এই নির্বাচন ঈদের 1 সপ্তাহ আগে সব এমনি একটা কন্ট্রোলে চলে আসতো। করে নাই, ওই একজনও নামায় নাই, একটা ভ্রাম্যমাণ আদালত নামে নাই। সুতরাং সরকার এই ব্যাপারে কোনো সদিচ্ছাই ছিল না, এটা একেবারে দিনের আলোর মতো পরিষ্কার। সুতরাং এই ধরনের বক্তব্য কেউ শুনতেও চায় নাই। অযথা নিজে নিজে এই ধরনের মানে অথর্ব কথাবার্তা বলে এগুলো ভাইরাল হওয়ার কোনো যৌক্তিকতা আমি খুঁজে পাই না, যে কি জন্য উনি এই কথাগুলো বললেন। ওনার কাছে এগুলো আমরা শুনতে চাই না যে আপনি রুট পারমিট বাদ দেন। এরপর উনি আবার এও বলে ভাড়া নাকি কম নিচ্ছে। বললো যে বাস মালিকরা খুশি হয়ে, যেখানে ভাড়া ছিল 700 টাকা সেইখানে ভাড়া নিচ্ছে 600 টাকা। মানে কি আজব কথাবার্তা ভাই! এগুলো প্রমাণ করার জন্য আপনিও বললেন যে এটা তথ্য প্রমাণ দেন। ওনার এই মন্ত্রী মহোদয়কে আমি বলছি, ভাই আপনার পিএস কে পাঠাই দেন গাবতলী কাউন্টারে, যে একটা টিকিট নিয়ে আসো, পরিচয় না দিয়া টিকিট নিয়ে আসো, কয় টাকার টিকিটটা লাগে, তখনই উনি বুঝতে পারবে এটা তথ্য প্রমাণ। মানে এটার জন্য বাংলাদেশের ঢাকা শহর থেকে প্রায় 2.5 কোটি মানুষ এই এই 4-5 দিনে বের হচ্ছে। 2.5 কোটি মানুষ এটা সাক্ষী। এটা কি সাক্ষী লাগবে, কি গণমাধ্যম লাগবে? এটা দিনের আলোর মতো পরিষ্কার। 500 টাকার ভাড়া 1200 টাকা নেওয়া হচ্ছে। পারলে কমান, না পারলে এসব আজে বাজে কথা বলে মানুষের কাছে হাসির পাত্র হয়েন না, মানুষের হালকা হয়েন না। আপনি না পারলেও এই 1200 না, ভাড়া যদি 1500 হয় তবু মানুষ বাড়ি যাবে, কারণ মানুষের পকেট টাকা দিয়ে যাবে। ও সরকারের টাকার ভরসা বৈশা রয়ে নাই, এই যে ফ্যামিলি কার্ড দিয়ে বাড়ি যাবে, এই ধরনের চিন্তা ভাবনা করে মানুষ ঈদ করার নিয়ত করে নাই। পকেটের টাকা দিয়ে ঈদ করবে, এই নিয়ত করে যাবে, 1500 হলেও যাবে। সুতরাং ওই ওই কথাগুলো, ওইগুলা, এই ধরনের অর্থহীন কথা বলার কোনো প্রয়োজন নাই। এগুলা শুনতে মানুষ অভ্যস্ত না। সুতরাং পারলে কিছু করেন। আপনি পরিবহন মন্ত্রী হয়েছেন, অনেক বড় মন্ত্রণালয়ে দায়িত্ব পেয়েছেন। যদি পরিবহন সেক্টরে আপনি যে কিছু করতে পারবেন না, সেটা বোঝা গেছে ওই প্রথম দিনই।
কারণ আপনি যখন চাঁদাবাজকে আপনি সার্টিফাইড করছেন, এটা চাঁদাবাজি না। আপনি সেই দিনই প্রমাণ করে দিয়েছেন যে আপনাকে দ্বারা পরিবহন সেক্টরে চাঁদাবাজি জীবনে বন্ধ হবে না, বরং আপনি ওই দিন থেকে আরো বাড়িয়ে দিলেন। কারণ চাঁদাবাজিরা সার্টিফিকেট পেয়ে গেল যে এটা চাঁদাবাজি না, এটা সমঝোতার মাধ্যমে নেওয়া হচ্ছে। দিস ইজ নট কল্ড মানে ডোনেশন, এটা চাঁদা না, এটা 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 এমনি মানুষ ভালোবাসা দিচ্ছে। সেদিন সার্টিফিকেট পেয়ে গেছে, সেদিনই বোঝা হয়ে গেছে। মর্নিং শোজ দ্য ডে। আপনাকে সেদিনই আমরা মেপে ফেলছি যে আপনি কোন মাপের মন্ত্রী, কোন কি যে আপনি পরিবহন সেক্টরে সেবা দিবেন এই 18 কোটি মানুষকে সেদিনে বোঝা হয়ে গেছে। আপনি এই যে তেলের যে ক্রাইসিস, কোনোটাই আপনারা সুন্দর মতো সুশৃঙ্খলার সাথে সামাল দিতে পারেন নাই। সুতরাং ব্যর্থতাকে মেনে নিয়ে সুন্দর মতো মাথা নোয়াইয়া চলেন, কোনো অসুবিধা নাই। সরকার চালাইতে থাকেন, চলবে, সরকারের কালকেই ফেলে দিবে না। আর যদি এসব আজে বাজে কথা বলেন, মানুষকে শুধু শুধু ইচ্ছাকৃত ভাবে কুতুকুতু দিয়ে সুরসুরি দিয়ে মানুষকে রাজপথে নামানোর চেষ্টা করেন না।